আসলাম একেবারে মরুভূমিতে আসলাম মরুভূমি দেখার জন্য। ওয়ার্ল্ডের বিভিন্ন মানুষ তো এই মরুভূমি দেখার জন্য এই দুবাইতে মানে এই আরব আমিরাতে আসেন। তো আজকে আমাদের ভবিষ্যৎ বন্ধ ছিল, আজকে মরুভূমি দেখার জন্য আমরা বের হয়েছি। দেখেন অনেক সুন্দর, এই যে উঁচু উঁচু পাহাড়, বালি। এখানে কোনো ধরনের, আজকে যেখানে আসছি আমরা, এখানে কোনো ধরনের বসতি নেই, শুধুমাত্র আরবিদের কিছু, আপনার আরবিরা যেখানে পশু পাখি পালন করে ওই ধরনের কিছু ছোপড়া আছে। ওইখানে তারা পশু পাখি পালন করে, বিভিন্ন শাকসবজি রোপণ করে। আবার এই সমস্ত ছোপড়াগুলোতে আমাদের বাংলাদেশি, পাকিস্তানি, বেশিরভাগ হচ্ছে আমাদের বাংলাদেশি, পাকিস্তানি, নেপালি, এই সকল মানুষরা এখানে জব করে। আর এখানে যে রাস্তাগুলো দেখেন, রাস্তাগুলোতে এটা পুরো বালি, এগুলা বালির মধ্যে। আর এখানের জন্য বিশেষ কিছু গাড়ি আছে, বড় বড় চাকাওয়ালা গাড়ি। ওই গাড়িগুলা করেই এখানে আরবিরা ওই চোপড়াগুলাতে যায়। আরব আমিরাতের এই বিষয়গুলো সবাইকে বেশি 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 আকর্ষণ করে এই মরুভূমিতে, এবং এই মরুভূমিকে ঘিরেই বিভিন্ন এখানে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে। দিন দিন এগুলোও উন্নত হচ্ছে এবং এগুলাকে তারা ডেভেলপ করছে, ডেভেলপ করে তাদের অর্থনীতির চাকাকে তারা সমৃদ্ধ করছে। তো এই যে আরব আমিরাতের এই সমৃদ্ধির পিছনে কিন্তু আমাদের বাংলাদেশের ভাইদেরও অনেক অবদান আছে। বাংলাদেশের ভাইয়েরাও এখানে দিন রাত পরিশ্রম করছে, বাংলাদেশের ভাইদেরও অনেক অবদান আছে। দেখতে পাচ্ছেন বালির অনেক বড় বড় পাহাড়, আমাদের ভাই আছে, অনেক বড় বড় পাহাড়। এবং দেখেন এখানে কিছু কিছু গাছ, কিছু কিছু গাছের জন্ম নিয়েছে। এই গাছগুলো সাধারণত বহুত, এগুলো আমাদের দেশেও কিন্তু এই গাছগুলো দেখা যায়। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন এই যে গাছে ফুল উঠেছে। মানে এত গরমের মধ্যে আসলে এই গাছগুলো কিভাবে এখানে গাছগুলো হয়ে গেল, এটা আসলে বোঝাও অনেক মুশকিল। আজকে আসলে আস্তে আস্তে আমরা অনেক দূরে চলে এসেছি। এখানে আমাদের অনেক দূরে এসেছি, আমাদের সাইকেলের চার্জ অনেক আগে শেষ হয়ে গেছে, সাইকেলের চার্জ শেষ হয়ে গেছে। তবে হ্যাঁ, এই সমস্ত আপনি যদি এ সমস্ত ইয়াতে মরুভূমিতে ঘুরতে যান, অবশ্যই সাথে পর্যাপ্ত পরিমাণ পানি, পর্যাপ্ত খাবার নিয়ে যেতে হবে। আর যদি এ ধরনের করে যান, আসলে মরুভূমিতে এ ধরনের করে ঘোরার কোনো ধরনের অভিজ্ঞতা নাই। হয়তো আমরা এখানে কাজ করি, মরুভূমিতে আছি, সে কারণে হয়তো মরুভূমিতে আমরা ঘোরার একটা সুযোগ পাই, সে কারণে। না হয় কিন্তু আপনি মরুভূমিতে এখানে ঘুরতে হলে আপনার এখানে অনেক ধরনের রেস্ট্রিকশন আছে, আপনি ইচ্ছে করলে অনেক জায়গায় যেতে পারবেন না। বুঝতে পেরেছেন? যাক, ব্লগটি এতটুকু পর্যন্তই। আরো বিভিন্ন বিষয় নিয়ে আরো পরবর্তীতে আরেকটা ব্লগ আসছে, সাথে থাকবেন।